বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। বিশেষ করে আমি আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি নিয়ে কাজ করি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেই বিষয়টায় আসলে আমরা জীবনে কম বেশি সবাই আক্রান্ত হয়েছি। তো আসলে কেন হয়, কি হয়, প্রকৃত ব্যাপারটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা আজকে কথা বলার চেষ্টা করব আমরা যেটাকে বলি রগে টানা লাগা বা আসলে একিউট মাসল স্পাজম জিনিসটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই জেনে নেই রগ টানা বা একিউট মাসল স্পাজমের কী কী কারণে আসলে হতে পারে। প্রথমত এটা হতে পারে কেউ যদি পানি শূন্যতায় ভোগে বা ডিহাইড্রেশন হয়, সেক্ষেত্রে তার মাসল স্পাজম হতে পারে। এছাড়া যদি শরীরে লবণের ঘাটতি হয় বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, বিশেষ করে পটাশিয়াম ইমব্যালেন্স হয়, তাহলে এরকম মাসল স্পাজম হতে পারে। এছাড়া ওভার ইউজ বা অতিরিক্ত ব্যবহার যদি হয়, মাসল যদি অতিরিক্ত ফেটিক হয়ে যায়, মানে মাসলটা যদি মাংসপেশি যদি দুর্বল হয়ে যায়, তাহলে অনেক সময় মাসল স্পাজম হতে পারে। এছাড়াও দেখা যায় অনেকে ভুলভাবে ব্যায়াম করে বা একদিনে অনেক বেশি ব্যায়াম করে ফেলতে চায়, তখনও কিন্তু এরকম মাসল স্পাজম হতে পারে। এছাড়াও যদি আমরা দীর্ঘ সময় একইভাবে বসে থাকি বা একইভাবে দাঁড়িয়ে থাকি, মানে হলো আমার হাত পাটা যদি একই পজিশনে অনেকক্ষণ ধরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম হঠাৎ করে মাসল স্পাজম হতে পারে। তাছাড়াও কিছু কিছু মেডিকেশন ঔষধের জন্য হতে পারে, যেমন যারা ডায়াবেটিক্স নিয়ে থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার ভয় থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় এই একিউট মাসল স্পাজমটা হতে পারে। এছাড়া খুব গুরুত্বপূর্ণ একটা হলো হট এনভায়রনমেন্ট। কেউ যদি অতিরিক্ত গরমে যায়, তাহলে তার অতিরিক্ত ঘাম ঝরে, অতিরিক্ত সোয়েটিং হয়, সেক্ষেত্রে ইলেকট্রোলাইটও কমে যায়, আবার সে ডিহাইড্রেশনও হয়ে যায়, মানে পানি শূন্যতা হয়ে যায়, তখনও কিন্তু মাসল স্পাজম হতে পারে। অনেক সময় ওয়েট লিফটিং, অতিরিক্ত ওয়েট লিফটিং বা ওভার ওয়েটের জন্য এরকম হতে পারে। জেনে নেই আসলে এরকম হলে কি হয়। খুব সাধারণভাবে আপনারা দেখবেন অনেক সময় আমাদের ঘুমের মধ্যে প্রচণ্ড হঠাৎ করে পা ব্যথা হয়ে যাচ্ছে, পাটা এক পজিশন থেকে আমরা সোজা করতে পারছি না বা বাঁকা করতে পারছি না, এরকম হয়। তার মানে প্রচণ্ড ব্যথা হয়, আমাদের যেই মাংসপেশিটা সংকুচিত হয়, আশেপাশের যেই আমাদের জোড়াগুলো থাকে, জয়েন্টগুলো থাকে, তখন আমরা সেটাকে নাড়তে পারি না, মানে জয়েন্টের মুভমেন্টটা কমে যায়, লিমিটেশন হয়ে যায়, জয়েন্ট মুভমেন্টটা লিমিটেশন হয়ে যায়। এছাড়া অনেক সময় হয় ভিজিবল মাসল টুইচিং, মানে হলো মাংসপেশির সংকোচন। আমরা অনেক সময় বলি না যে দেখো আমার মাংসটা লাফাচ্ছে, আমার মাংসপেশিটা কেমন লাফাচ্ছে, এইরকম হতে পারে। আসলে এই লক্ষণগুলো আমরা দেখব। এখন আমরা জেনে নেই আসলে এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি বা এটার চিকিৎসাটাই কি। তাহলে প্রথমতই হলো, যেহেতু ডিহাইড্রেশন হলে এরকম হয়, তাহলে আমরা পানি শূন্যতাটা প্রতিরোধ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এছাড়া যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা শরীরে লবণের ঘাটতি হলে অনেক সময় এরকম হয়, তাহলে ইলেকট্রোলাইট সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে, বিশেষ করে কলা খেতে হবে, যেন পটাশিয়ামটা কমে না যায়, সেটা প্রতিরোধ করতে আমাদের সাহায্য করবে। এবং ব্যায়াম করার আগে বা খেলাধুলার আগে আমাদেরকে আগে মাসলটা স্ট্রেচিং করে নিতে হবে, ম্যাসেজ করে নিতে হবে, যেন সেটা শুরুতে একটু রিল্যাক্স হয়ে থাকে। একসাথে আমরা যদি স্ট্রেচিং না করে, ম্যাসেজ না করে হঠাৎ করে অতিরিক্ত খেলাধুলা বা অতিরিক্ত প্রেশার পড়ে, তাহলে কিন্তু আবার সেই মাংসপেশি সংকোচন বা রগে টানা লাগতে পারে। এছাড়া যদি প্রচণ্ড ব্যথা হয়, তাহলে অনেক সময় আমাদেরকে ব্যথার ওষুধ খাওয়া লাগতে পারে বা অ্যানালজেসিক আমাদেরকে খেতে হতে পারে। এছাড়াও আমরা কি করতে পারি, হট অর কোল্ড কম্প্রেশন, মানে গরম ঠান্ডা কম্প্রেশন দিতে পারি মাসলের উপরে। যদি আমরা হালকা কুসুম গরম কম্প্রেশন দিই, সেটা মাসলটাকে রিল্যাক্স করবে, আর কোল্ড কম্প্রেশন দিলে পেনটা কমে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের যদি অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব তার সুপরামর্শ দেওয়ার। এবং একটা খুশির খবর এই যে এখন থেকে আমাদের সকল ভিডিও বা কন্টেন্টগুলো আপনারা আমাদের ফেসবুক পেজেও দেখতে পারবেন। সবাই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদেরকে ফলো করুন, আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। বি ডাইনামিক, বি হেলদি।